কালিয়াকৈর সাব রেজিস্ট্রার অফিস। প্রতিদিন যেখানে সেবা নিতে ভিড় করেন শতাধিক মানুষ, দিনের বেশিরভাগ সময় সেখানে দায়িত্ব পালন করেন ৫১ জন কর্মকর্তা কর্মচারী। কিন্তু দুঃখজনকভাবে গুরুত্বপূর্ণ এই সরকারি কার্যালয়ের ভবনটি এখন চরমভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ছাদে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা, আর প্রতিটি মুহূর্তেই অদৃশ্য এক ভয় নিয়ে কাজ করছেন এখানকার মানুষ। সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য ভবনটি হয়ে উঠেছে বিপদের প্রতীক। এই বিল্ডিংটা জায়গায় জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। ফাটল সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে মনে করেন একটানা বৃষ্টি হইলে হারে সেখানে দেখা গেছে যে ছাদ ছুঁয়ে পানি পড়ার পরিপ্রেক্ষিতে আমাদের দলিলপত্র গুলা, বালামপত্র যেগুলো আছে এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কাগজ দিয়ে ডাইকে রাখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো ওদের ডাইকে রাখা সম্ভব না, বৃষ্টি পড়ে পানি। এমন অবস্থার মধ্যে আমরা অনেকদিন যাবত ভুক্তভোগী অবস্থার মধ্যে আছি। আমরা বৃষ্টি বাদলে আমাদের বিল্ডিং অনেক সময় ভেঙে মাথায় পড়ে। তারপরে পাবলিক জনগণের মনে করেন যে তারাও মানে খুব টেনশনে থাকে যে কখন কার মাথায় পড়বে। এজন্য মানে যে দলিলপত্র বৃষ্টিতে পানিতে পড়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, খুব রিস্কের মধ্যে আছি। তারপর ছাদের উপরে পানি জমে অনেক সময় এই যে পলিথিন দিয়ে করে রাখতে হয়। কালিয়াকৈর একটা শিল্প বেল্ট, এখানে যে পরিমাণ মানুষের চাপ দলিলের ইটা আছে, দেখেন জরাজীর্ণ পরিবেশ। এটা যদি আর একটু সুন্দর করে মডিফাই করে যদি আরো সুন্দর করে একটা কি করা হয়, আমার মনে হয় ভালো হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে ভবনটির ফাটল ধরা ছাদ দিয়ে চুইয়ে পড়ছে বর্ষার পানি। প্রায় ৫০ বছর আগে নির্মিত এই সাব রেজিস্ট্রার অফিস এখন রীতিমতো ভাঙনের পথে। অথচ এখান থেকেই প্রতি বছর ১৫ থেকে ১৬ হাজার দলিল সম্পাদিত হয় এবং সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১০০ কোটি টাকা। গুরুত্বপূর্ণ এই অফিসের এমন বেহাল দশায় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বলছেন প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়েই তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এই যে আমাদের বিল্ডিং এ বড় বড় ফাটল, এগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর অতিরিক্ত বৃষ্টি হইলে আমাদের বইপত্র এগুলি সব বৃষ্টির পানি পড়ে, চুয়ে পানি পড়ে সরকারি সম্পদ নষ্ট হইতেছে। এগুলা আমরা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানাই। আমাদের কোনো নিরাপত্তা নাই। এই যে এটা যদি আমার মাথার উপরে পড়ে তা আমি মরা, প্রথমে আমার মাথার উপরে পড়বো এটা ভাঙ্গা। আমরা বিল্ডিংটা নতুন সংস্কার করবার চাই। আমাদের অনেক সমস্যা, যেমন যারা সাধারণ মানুষ আসে ওনাদেরকে আমরা অনেকটা আতঙ্কের ভিতরে রাখি, কারণ কোন সময় ভাঙ্গা পড়বো এটা তো আমরা অনিশ্চিত। আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে চাই বা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের ভবনটা পুনর্নির্মাণ করে দিক। সরকারি সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়েছে। অফিস প্রধান বলছেন, পরিস্থিতি জানিয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে, তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। জেলা রেজিস্ট্রারের কাছে এই ব্যাপারে চিঠি লিখেছি যে জর্জীর্ণ অবস্থায় এই অবস্থায় দলিলের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এদিকে জেলা রেজিস্ট্রারের আশ্বাস, অতি দ্রুতই একটি ভাড়া ভবনে সরিয়ে নেওয়া হবে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ কার্যক্রম। বিষয়টি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। কালিয়াকৈর সাব রেজিস্ট্রার অফিসের যে ভবনটা, এটা হলো আপনার কোর্ট বিল্ডিং এর মধ্যে অবস্থিত। এটা প্রায় ৫০ বছরের মতো পুরাতন ভবন। ভবনটা ইতিমধ্যে অনেক জরাজীর্ণ হয়ে গেছে। এমন তো অবস্থায় এই ভবনটি আসলে এখান থেকে আমাদের নতুন একটা বিল্ডিং করা প্রয়োজন। এখন নতুন বিল্ডিং এর জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনপত্র প্রেরণ করব। সেখান থেকে একটা বরাদ্দ এসে বিল্ডিং করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এর মধ্যে আমরা হয়তো চেষ্টা করব যে আমাদের ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়ে একটা ভাড়া বিল্ডিং এ আপাতত আমাদের রেকর্ডপত্রগুলো সহ অফিসকে স্থানান্তর করার জন্য। দীর্ঘদিনের অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়া কালিয়াকৈর সাব রেজিস্ট্রার অফিস ভবন আজ কর্মরত কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য হয়ে উঠেছে এক মহাঝুঁকি। প্রাণহানির শঙ্কা এড়াতে জরুরি ভিত্তিতে প্রয়োজন নতুন ভবন নির্মাণের উদ্যোগ। সংশ্লিষ্টরা প্রতিশ্রুতি দিলেও সেবাদাতা ও সেবা গ্রহীতার একটাই প্রত্যাশা, কথা নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।